ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। জেনে নেব জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও জানব আগামীকাল উল্টো রথের দিন এই 4টি খাবারের মধ্যে অন্তত একটি খাবার খাবেন। জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। উল্টো রথের দিন কোন 4টি খাবার খাওয়ার কথা বলা রয়েছে শাস্ত্র অনুসারে, সেই বিষয়টি জানব। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। উল্টো রথের দিন কোন 10টি কাজ করবেন না এবং কোন 5টি খাবার ভুল করেও খাবেন না, এই সংক্রান্ত 2টি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি মনে হয় অবশ্যই দেখে নেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রথযাত্রা বা সোজা রথে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় 3 দেবতার বিগ্রহকে। সেখানে প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে ভোগ নিবেদন করেন ভক্তরা। যেমন রীতি রয়েছে খাস পুরীর জগন্নাথ মন্দিরে, তেমনি পুরীর গুন্ডিচার মাসির বাড়িতেও এই একই রীতি রয়েছে। উল্টো রথের দিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিবেদন করা হয় তাদের প্রিয় কিছু খাবার। শাস্ত্র অনুসারে এই খাবারগুলির মধ্যে যদি অন্তত একটি খাবারও জগন্নাথ দেবকে নিবেদন করার পর সেটি গ্রহণ করা হয়, তাহলে জগন্নাথ দেবের কৃপায় সারা বছর আপনার জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। উল্টো রথযাত্রার দিন কোন খাদ্যদ্রব্য নিবেদন করার কথা বলা হয়েছে জানবো। তার আগে জেনে নেব উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। আগামীকাল উল্টো রথযাত্রার সময়সূচি হল 5ই জুলাই 2025 বাংলার 20শে আষাঢ় 1432 শনিবার সন্ধ্যে 6টা বেজে 49 মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত। এবার জেনে নেব আগামীকাল উল্টো রথযাত্রার দিন এই 4টি খাবারের মধ্যে অন্তত একটি খাবার অবশ্যই গ্রহণ করুন। জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার গ্রহণ করার কথা বলা রয়েছে। যেহেতু শ্রী শ্রী জগন্নাথ দেব, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে 1 সপ্তাহ কাটানোর পর পুনরায় নিজ ধামে ফিরে আসেন, তাই তাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়। এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ক্ষীর নিবেদন করার কথা বলা হয়। পারলে এই দিন বাড়িতে ক্ষীর বা পায়েস প্রস্তুত করে তা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার পর বাড়ির সকলে গ্রহণ করুন। এদিন জগন্নাথ দেবের আরও একটি পছন্দের খাবার নিবেদন করার কথা বলা হয়, সেটি হলো যে কোনো প্রকারের হলুদ রঙের ফল। যে কোনো প্রকারের হলুদ রঙের ফল হতে পারে আম এবং কাঁঠাল। এই উল্টো রথের দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে আম এবং কাঁঠাল প্রভৃতি ফল নিবেদন করুন এবং সেটি পরিবারের সকলে গ্রহণ করুন। অন্যান্য বিভিন্ন প্রকার ভোগও জগন্নাথ দেবের জন্য প্রস্তুত করতে পারেন এবং সেটি ভোগ হিসেবে সকলে গ্রহণ করতে পারেন। বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন ভোগের খিচুড়ি বা প্রসাদ প্রস্তুত করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। এছাড়া জগন্নাথ দেবের উদ্দেশ্যে নারকেল ও গুড় সমন্বিত সুস্বাদু খাবার নিবেদন করার কথাও বলা হয়। আসন্ন উল্টো রথের দিন এই 4 প্রকার খাবারের মধ্যে অন্তত একটি খাবার বাড়িতে প্রস্তুত করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন এবং সকলের মধ্যে তা বিতরণ করুন এবং নিজেও তা গ্রহণ করুন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। জয় জগন্নাথ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।